দেখি তোমাকে আছো দাঁড়িয়ে আনমনে নীল শাড়ি। আমার পরা এই নীল রঙের শাড়িটা আমি আয়েশা ফ্যাশন হাউস পেজ থেকে আমার মনের মতো কাস্টমাইজ করে বানিয়ে নিছি। বেশ অনেকদিন ধরেই আমার একটা নীল রঙের শাড়ি অনেক বেশি পরতে মন চাইতেছিল। ঠিক তখনই আয়েশা ফ্যাশন হাউস পেজটা আমার চোখে পড়লো। আমি দেখলাম যে পেজে অনেক সুন্দর সুন্দর শাড়ি প্লাস লেহেঙ্গা আপু মেক করে। তখন আমি আমার পছন্দ মতো রং বলে আপুকে বললাম যে এইভাবে আমার শাড়িটা বানায় দিতে হবে। তোমরা কিন্তু চাইলে তোমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামে তোমরা তোমাদের পছন্দ মতো কালার, পছন্দ মতো কাপড় দিয়ে আমার মতো শাড়ি বানিয়ে নিতে পারো। আমার পরা শাড়িটা কিন্তু একদম হাতে বানানো, সাথে কিন্তু আমার পরা ব্লাউজটাও। তোমরা চাইলে কিন্তু শাড়ি প্লাস ব্লাউজ কালার কম্বিনেশন করেও নিতে পারো। আমার এই সেম শাড়িটা আমি এই মেয়ে বাবুটাকে পরতে দেখছি, যার কারণে আমার অনেক মনে ধরছিল শাড়িটা। আপুরা কিন্তু চাইলে মা মেয়ে এইভাবে একরকম শাড়ি কিন্তু পরতে পারো। আপুরা বড়দের শাড়ি তো নিতে পারবা, সাথে কিন্তু বাচ্চাদের একদম রেডি শাড়িও নিতে পারবা। বাচ্চাদের শাড়িগুলো কিন্তু একদম রেডি করাই থাকে, কুচিটাও কিন্তু শাড়ির সাথে সেট করা থাকে। জাস্ট নিবা আর বাবুদেরকে পরাইতে পারবা। আমাদের বড়দের শাড়ির মতো কিন্তু কোনো ঝামেলাই নেই। আমরা অনেকেই চাই আমাদের ফ্যামিলির বিভিন্ন অনুষ্ঠানে আমাদের মেয়ে বাবুদেরকে শাড়ি পরাইতে, কিন্তু পরানোর কষ্টে আর বাবুরা রাখতে পারবে না, এই জন্য কিন্তু পরানো হয় না। এখন কিন্তু সেই আগের দিন শেষ, একদম কিন্তু রেডি শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ। হলুদের প্রোগ্রামে কিন্তু সব কাজিনরা মিলে যদি এইরকম একরকম শাড়ি পরা যায় তাহলে আর কি লাগে বলো। আমার এই নীল কালার শাড়িটা পরার পরে আমি যখন ছবিগুলো আপলোড করছি, এত এত আপুরা আমাকে কমেন্ট করছে, এত এত আপুরা জানতে চাইছে যে কোন পেজ থেকে আমি শাড়িটা নিছি। এটা মূলত আমার নিজেরই একদম কাস্টমাইজ করা। তোমরাও কিন্তু চাইলে তোমাদের মনের মতো করে শাড়ি নিতে পারো এইভাবে। দেরি না করে দ্রুত ইনবক্স করে ফেলো, আমার সেম শাড়িটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবা।